আপনারা বেশ কয়েক প্রকার জাদু আলোচনা আজকে শুনেছেন। যদি একটা একটা খুচরা করে বলতে যায় তাহলে হাজারো প্রকার। ধরেন ব্রেন নষ্ট করার জাদু, চুল নষ্ট করার জাদু, চোখের পাওয়ার নষ্ট করার জাদু। এই যে একটা একটা করে না বলে একবারে বলে দিচ্ছে কি অসুস্থ বানানো যায়। এইভাবে এই যে 7-8টা জাদুর যে আলোচনা হয়েছে এগুলা হচ্ছে মৌলিক, আর সকল ধর্মের লোকেরা যা হয় হোক, আমাদের ইসলাম ধর্মে নসের মধ্যে স্পষ্ট জাদুর আলোচনা এসেছে, সেহেতু জাদুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। জাদুর ক্ষেত্রে সাধারণত কি হয়? জাদুর ক্ষেত্রে আমি বাংলাতে বলে যাচ্ছি, কেউ একজন কাউকে জাদু করার ইচ্ছা পোষণ করে, কেউ একজন কাউকে জাদু করার এই কেউ একজন মানুষও হইতে পারে, জিনও হইতে পারে। অর্থাৎ যে ব্যক্তি জাদুর পরিকল্পনা করছে সে মানুষের মধ্য থেকেও হইতে পারে, জিনেদের মধ্য থেকেও হইতে পারে। তাহলে একজন থাকে কি জাদুর পরিকল্পনা করে, আরেকজন হচ্ছে কি ভিকটিম, জাদুগ্রস্ত, যাকে জাদু করা হয়েছে। তো জাদুগ্রস্ত ব্যক্তি বা জাদুগ্রস্ত ব্যক্তি একজনও হইতে পারে, বা একটা পরিবারও হইতে পারে, একটা সম্প্রদায়ও হইতে পারে। অর্থাৎ জাদু এক ব্যক্তিকেও করা হইতে পারে, একাধিক ব্যক্তিকে একসাথেও করা হইতে পারে। তাহলে একজন থাকে যে জাদুর পরিকল্পনাকারী, জাদু করার ইচ্ছা পোষণ করছে। আরেক দল হচ্ছে বা আরেকজন হচ্ছে জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও কিনা আল্লাহ তাআলা বলেছেন ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, জাদু করলেই জাদুগ্রস্ত হবে এমনটা না, যদি আল্লাহর অনুমতি থাকে বা আল্লাহ যদি হচ্ছে বিইذনিল্লাহ